Hello everyone, hope you are well. Today we make the Figma design with HTML and CSS. Okay. তো প্রথমে আমরা কি এনভায়রনমেন্টটা তৈরি করে ফেলি। প্রথমে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, নাম এবং কি ফাইলটাকে আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করে ফেলি। এখানে দরকার আমাদের একটা HTML ফাইল, index.html দিয়া দিলাম, এন্টার দিলাম, হয়ে গেল একটা HTML ফাইল এবং সাথে সাথে আমরা কি CSS ফাইলটাও ক্রিয়েট করে ফেলি। style.css বানিয়ে ফেললাম এবং বানানোর পরে কী করতে হবে, এটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক CSS নাম ঠিক আছে, style.css। ওকে, তো আমাদের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। আরেকটা জিনিস দরকার, আমরা কি এখানে আরেকটা ফোল্ডার বানিয়ে ফেলি। কি ইমেজ, আমাদের যত ইমেজ থাকবে এগুলো থাকবে কি ফোল্ডারের ভিতরে। তো আমরা গিয়ে আগে একটু ফিগমার ডিজাইনটা দেখি যে আমরা কি বানাবো। আমরা অবশ্যই কন্টেনার বা ডিপ সম্পর্কে জানছি, আর আমরা কি এই পুরো ডিজাইনটাকে ডিপ অনুযায়ী কি ভাগ করে ফেলবো। এখানে রাইট শট আছে, তো প্রথমে কি আমরা নেপ বারটা দিয়ে শুরু করি। এটাকে কি বলে, এই যে এখানে কি একটা ডিপ আছে, এই যে এটা কি একটা ডিপ, ঠিক আছে। এই ডিপটাকে আমরা কি বলি হেডার বা নেপ বার বা নেপ মেনু, ঠিক আছে। তো এটা কি প্রথমে একটা কন্টেনার হবে, তো কন্টেনারটা আমরা আগে তুলে ফেলি। কোথায় করতে হবে, অবশ্যই HTML ফাইলে। তো আমরা কি চাইলে এখানে কি ডিপ দিয়েও করতে পারি। ডিপ একটা নিলাম, মানে কি যেহেতু আমরা দেখলাম একটা ডিপও নিতে পারি, বা এটাকে যখন আমরা প্রথম HTML উৎপন্ন হয় তখন ডিপ ব্যবহার হতো, কিন্তু ধীরে ধীরে কালক্রমে এটা উন্নত হয়ে আরেকটা নামও আমরা কি একটা শর্টকাটে বাই করতে পারি। এটা কি ন্যাব বার, ন্যাব। এই যে ন্যাব নামে কি একটা অলরেডি একটা ট্যাগ বানাই দিছে শুধু হেডারের জন্য, ঠিক আছে, নিলাম একটা ন্যাব বার। এখন আবার আমরা যদি ফিগমাতে যাই, এখানে কি আবার এই পুরো কন্টেনারটাকে আমরা কি আবার দুই ভাগে ভাগ করতে পারি। ধরো একটা হচ্ছে যে এই লোগোর জন্য একটা পার্ট, আর কি এই নেভিগেশন মেনুগুলোর জন্য একটা পার্ট, ঠিক আছে। এটাকে আমাকে দুইটা কন্টেনার আবার কি ভাগ করতে পারি। তাহলে করে ফেললাম আমার দুইটা কন্টেনারে, div ইন্টু টু, যেহেতু দুইটা দরকার মারলাম এন্টার, তাহলে কি দুইটা ডিভ আমাদের হয়ে গেল, এখানে একটা এখানে একটা, ঠিক আছে। তো আমরা যদি এখন এটাকে কেটে দিই এবং দেখি এখানে আমরা কি ছবিটাকে ডাউনলোড করে ফেলি, যেটা কি এক্সপোর্ট, এখানে দিবে এক্সপোর্ট প্রিভিউ, দেখে নেবে যে কোনটা ডাউনলোড করতেছে, যে ডাউনলোড এক্সপোর্ট গো, এটা কি ডাউনলোড হয়ে গেছে। শুধু ডাউনলোড করলেই হবে না, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করলে হবে না, ডাউনলোড করার পরে আমাদের কি এই ফাইলটাকে এই আমাদের ইমেজ ফোল্ডার আনতে হবে। তো আমাদের ডাউনলোড হয়েছে কই, অবশ্যই আমরা ডাউনলোড করছি, যে ডাউনলোড। এখানে ধরলাম Ctrl+X দিলাম, মানে কি কাট করে নিলাম। আমাদের ফোল্ডারটা বানাইছে আমার ডেস্কটপে, প্রজেক্ট 3-র ভিতরে ইমেজ, এখানে আমরা কি পেস্ট করে দিলাম, ঠিক আছে। যদি এটা বড় করে দিই তাহলে দেখতে পাবে, এই যে এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর আছে কি এখানে এই নেভ মেনুগুলো, ঠিক আছে। তো আমরা যদি এখন ডিজাইন করি, অনেক উপর ডিবে কি একটা আছে
ইমেজ আমি ট্যাব দিলে দেখো প্রথমে যখন এটা আমি যখন কার্সরটা এখানে ধরছিলাম এটা কি একদম কোনাতে দেখাইছে, আমি যখন ট্যাবে চাপ দিই এটা জায়গা মতো আসা পড়ে। এরপর আমি দিলাম কি এখানে একটা ইমেজ IMG ইমেজ, ইমেজের কি সোর্স বলে দিতে হবে। সোর্সটা আমরা কেমন বাই করবো, এটা কোন ফোল্ডার আছে ইমেজ, আমি যদি এখানে জাস্ট আই লিখি যাবে কি ইমেজ, দিলাম এন্টার। ইমেজের ভিতরে কি আছে, এটার নাম কি, আমরা যে আবার একটু নামটা দেখি, ইমেজের নাম কি গ্রুপ 3324, আমরা চাইলে এখানে ওইটা নামকরণ করে নিতে পারি লোগো, লোগো ঠিক আছে, লোগো নাম দিলাম। যে আমরা আবার এখানে যাই, এখানে যদি দিই আবার ইমেজ দিলাম, দিলাম এন্টার, এখন দেখছো যে লোগোটা দেখাচ্ছে, দিলাম এন্টার। ঠিক আছে, লোগোটা যদি বসাই দিই এখন এখানে কি দেখাবে, আমরা কি আমরা তো এখানে কি এখনো লাইভ স্টার্ট করিনি, আমরা কি গো টু লাইভ দিলাম, লাইভ প্রিভিউ দেখি। ও মাই গড, এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা অবগত কি আমরা আগে জিনিসগুলো আনি, এরপর কি আছে একটা নেভ মেনু। ঠিক আছে, এই মেনুটাকে আমরা আনি। নেভ মেনু বানানোর সিস্টেম অন্যটা, কিন্তু আমি তোমাদেরকে কি সহজভাবে দেখাই দিয়েছি। এটার মধ্যে আছে কয়টা এইচ, আমরা H4 দিয়ে বানাই এটাকে, H4 ইন্টু 4টা আছে। ঠিক আছে, আমরা 4টা বানাই নিলাম। প্রথম আছে কি HOME হোম, হোম। তারপর আছে কি প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, প্রোডাক্টস। এরপর কি অ্যাবাউট কন্ট্যাক্টাস। আমি যেহেতু একটু কর্তব্য অবস্থায় থাকি, আমি দেখাই প্রথমে কি বুঝে ফেলছি যে কি কি আছে। দেখছো, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্টাস। তোমরা যারা এখান থেকে কপি করে নিয়ে নিয়ে বসাতে পারো। ঠিক আছে, তো আমাদের বর্তমান অবস্থা কি আছে দেখি, এই যে এরকম নিচে নিচে এসে পড়ছে। আমাদের কি এটা ডিজাইনটা কি সিমিলার বানাইতে হবে। ঠিক আছে, ইমেজটাকে একটু ঠিক করি। ঠিক আছে, ইমেজের সাইজগুলো আমরা এখানে ডাইরেক্ট বসাতে পারি। উইড আগে আমরা দেখে নিই ইমেজের ফিগমাতে ইমেজের সাইজটা কত কতটা। এখানে ক্লিক করি, ইমেজে দেখি উইড দেওয়া কত 39, উইড হচ্ছে 200, তো হাইট এত। আচ্ছা ঠিক আছে, আমরা যদি দিয়ে দিই অন্তত 200 না 300 পিক্সেলে দিই, দিয়ে দেখি কী অবস্থা হয়। হ্যাঁ, এখন একটু কি ঠিক আছে। আর আমাদের কি এটা কি নিচে নিচে আছে, আমাদের কি পাশাপাশি, পাশাপাশি আনতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমত আগে এই ন্যাব মেনুটাকে ধরতে হবে। এটাকে একটা নামকরণ দিলাম কি, ক্লাস নেম দিলাম কি ন্যাব মেনু, ন্যাব দিলাম কি ন্যাব বার, করে ফেললাম, কপি, চলে গেলাম স্টাইল শিটে, ডট ন্যাব বার, তারপরে কি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখানে আমাকে ডিসপ্লে, ডিসপ্লে করে দেবো কি ফ্ল্যাক্স। আমরা যদি জায়গায় দেখি অবস্থা কি আর কি পাশাপাশি আসছে, আমাদের তো পাশাপাশি আসলে হবে না, আরও কি কিছু করতে হবে। আমরা কি এটাকে দুই পাশে আনবো এবং একটু ডিস্টেন্স মেনটেন করব। আমরা যদি এটাকে ধরি, এই যে ধরলে দেখবো যে নেববারটাকে যে ক্লাস নেমটা দিয়েছি নেববার ফ্ল্যাক্স, এখানে থেকে নেববার এই যে ডিসপ্লে ইউজ করছি কি ফ্ল্যাক্স। আমরা এটাকে ধরি, সেট আপ করে দিই, প্রথমে কি সেন্টার লাইন করি, এখন এটাকে ইভেন্টলি করে দিই। তাহলে যদি আমরা দুই পাশে পাঠাই দিই তাহলে একটু দেখতে লাগে, আমরা কি ইভেন্টলি নাও স্পেস বিটুইন করে দিলাম, স্পেস অ্যারাউন্ড। ঠিক আছে, স্পেস অ্যারাউন্ড করে দেওয়ার পরে আমরা কি এটা করলে হবে না, এই দুটাকে আবার কপি করে এখান থেকে নিতেও হবে। কন্ট্রোল সি দিলাম, লাগালাম ইয়াতে, এবং কি ডিসপ্লে ফ্ল্যাক্সের ঠিক নিচে আমরা কি দিলাম বসা। ঠিক আছে, এখন যদি আমরা বর্তমান অবস্থা দেখি,
এমনকি এই অবস্থাতে আছে। এমনকি আবার এই লেখাগুলো আমাদের কি পাশাপাশি দরকার, কারণ এটা কি আছে উপর নিচে, তাহলে আবার কি এটাকে ধরতে হবে। আমরা কিন্তু আবার এটাকে ধরি, এটা কোথায় আছে এই ডিবের মধ্যে। এই ডিবের একটা ক্লাস নেম দিই, দিলাম ক্লাস নাম দিয়ে যে কি ন্যাব মেনু, ন্যাব MENU দিলাম ন্যাব মেনু। এই বানান ভুল করছি, ন্যাব মেনু ডট ন্যাব মেনু থার্ড ব্র্যাকেট দিলাম এন্টার। এমনকি এটাকে কি ডিসপ্লে আমরা কি ফ্ল্যাক্স করে দেব, শুধু জীবনটা চলবে কি ফ্ল্যাক্সের উপর। দেখছো এটা কি পাশাপাশি এসে পড়ছে। আমরা কি শুধু পাশাপাশি আসলাম, মানে একটু গ্যাপ আছে। আমরা যদি একটু ডিজাইনটাকে দেখি, এটার মাঝখানে কি একটু গ্যাপ আছে, দেখছো এই গ্যাপ আছে। আমরা গ্যাপটা কীভাবে দিব, এখানে কি জাস্ট মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই কত দিলাম 30 পিক্সেল দিয়ে দিই। কি অবস্থা, বাট কি হলো, এখানে মার্জিন তো আমরা কি মেনুতে দিতেছি, মেনুতে দিলে হবে না, কারণ কি এগুলো কি সবগুলাই আলাদা আলাদা। ঠিক আছে, এইগুলোকে ধরতে হবে। আবার দিলাম ক্লাস, আমি এটা কি মেনু নাম দিই, মেনু কপি করলাম। আমরা চাইলে জিনিসটা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে, আমরা অন্যভাবে করি। এটা দিলে কি আবার সবগুলো ক্লাস এগুলোতে একটা একটা করে এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে, এখানে সব বসাইতে হবে। চলো আমরা একটা সহজ উপায়ে করে ফেলি। সহজ উপায়টা কি, আমরা কি বলবো এটাকে ডট ন্যাব মেনু। ন্যাব মেনুর ভিতরে যত H4 আছে তাদেরকে ধরো তুমি, তো এটা তাদেরকে স্টাইল মারো, মার্জিন দাও 30 পিক্সেল। এখন দেখি এটা কাজ করে কিনা, দেখছো। মানে এটাকে আমি কি বললাম, জাস্ট এতটুকুই বললাম যে আমি যদি কোডটাতে যাই, সবে বলতে যাই, এখানে কি আমরা জাস্ট ক্লাস নামটাকে উপরে দিয়েছি ডিবের মধ্যে, ডিবের ভিতরে কি আছে H4। এখন আমি কি এটাকে কল করলাম যে ন্যাব মেনু, ন্যাব মেনুর ভিতরে যত H4 আছে তাদেরকে এই স্টাইলগুলো দিবা, তাহলে কি এই স্টাইলগুলো দিয়ে দিছে। এবং বর্তমান অবস্থা কি এসে পড়ছে আমাদের কি হেডার মেনু রেডি। এখন আমরা আসি নিচের পার্টে। এই যে এই পার্টটা, আমাদের কি ন্যাবের পার্ট কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কি এটাকে বলে কি হিরো সেকশন বা ব্যানার সেকশন। ঠিক আছে, আমরা কি বলবো হিরো সেকশন বা ব্যানার সেকশন। এখন আমরা কি এটাকে তৈরি করি। এখন এটা কি, এই যে দেখো আমি যেটাকে মার্ক করলাম, এটা কি পুরো একটা কন্টেনারের মধ্যে আছে সবগুলা। ঠিক আছে, সবগুলো পুরো একটা কন্টেনারের মধ্যে আছে, এবং তার ভিতরে আবার দুইটা কন্টেনার আছে। একটা কন্টেনারের মধ্যে আছে কি এই ছবিটা, আর একটা কন্টেনারের মধ্যে আছে কি এই লেখাগুলো। ঠিক আছে, এই মোট দুইটা কন্টেনার, মানে কি তিনটা কন্টেনার আছে। তো আমরা কি ওই অনুযায়ী ডিজাইন বানাই ফেলি। গেলাম HTML এ, আমরা কি ডিপকে আরেকভাবে লিখতে পারি, এটার নাম হচ্ছে কি সেকশন। এই যে সেকশন, এটারও কাজ হচ্ছে ডিপের মতো, জাস্ট HTML5 এর ক্ষেত্রে যাতে কোড দেখলে ডেভেলপাররা সহজে বুঝতে পারে যে কোনটা কিসের, এই জন্য একটু নামগুলো চেঞ্জ করে দিছে। ঠিক আছে, তো আমি এটাকে নাম দিই, ক্লাস নাম দিলাম কি ব্যানার, ব্যানার। ঠিক আছে, এর মধ্যে আবার কি আছে, দুইটা ডিভ আছে। আমি একটা যেটা দেখলাম ডিভ ইন্টু 2 দিলাম, আমার দুইটা ডিভ।
দিল দুটো ডিভ। আমরা এটার নাম দিই কি ব্যানার টেক্সট। এখানে কিন্তু এরকম গ্যাপ দিলে কাজ করবে না, একসাথে লিখতে হবে। বড় হাতের আমরা সবসময় ছোট হাতের দেওয়া ট্রাই করবো। এবং আরেকটা ডিবে কি আছে, ব্যানার ইমেজ। ঠিক আছে, তো একটাতে কি আছে ব্যানার টেক্সট, একটাতে ব্যানার ইমেজ। আমরা যদি যাই তো প্রথমে আছে কি একটা, আচ্ছা আগে আমরা ইমেজ ডাউনলোড করে ফেলি। তো ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে গেলে দেখবো কি শুধু জিনিসটা আসতেছে, ব্যাকগ্রাউন্ড আসতেছে না। ব্যাকগ্রাউন্ড আসলে সবগুলো কি আলাদা আলাদাভাবে ডাউনলোড হবে। আমরা যদি সবগুলো একটা সিলেক্ট করি পুরো ডিজাইনটা, তাহলে কি দেখাবে কি এক্সপোর্টে চাপ দিলে 4 লেআউট, মানে এটা 4টা আলাদা আলাদা ছবি ডাউনলোড হবে। আমরা কি একসাথে ডাউনলোড করতে পারবো না। আবার কারণ দিয়েছে, আমরা একটু টাইম ব্রেক নেই। তো এটা কি আমরা পুরোটা একসাথে কি ফিগমাতে ডাউনলোড করতে পারতেছি না, তাহলে কি একটা শর্টকাট কি, তোমরা জাস্ট এটাকে কি স্ক্রিনশট নিয়ে নেবে, একটু বড় করবা, ঠিক আছে, এটাকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবে। একটু কাছাকাছি করে নিয়ে নেবা। এমনকি এটাকে সেভ করে নিলাম। আমরা ডাইরেক্ট এটা কোথায় সেভ করে ফেলি, প্রজেক্ট 3 কোথায় আমাদের, প্রজেক্ট 3 ইমেজের ভিতরে, এবং নাম দিব কি ব্যানার ইমেজ, করলাম সেভ। ঠিক আছে, আমরা কি ছবি ডাউনলোড করে নিলাম। তো আমরা কি লেখাটা আছে এখানে কি, এটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে লেখা, একটা কি হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি H1 ট্যাগটা কপি করে নিই, Ctrl+C। এই যে টেক্সটের মধ্যে কি প্রথমে কি একটা, এই যে আমি ট্যাগ চাপ দিয়ে জায়গা মতো এসে পড়লো, এখানে একটা H1 ট্যাগ আছে, দিলাম H1 ট্যাগ, এবং এটার মধ্যে লেখা কি আছে কপি করে নিলাম, এই যে বসা দিলাম আমরা। ঠিক আছে, আমরা এটাকে একটু ঠিক করে নিই, উইনার অফ। তারপর কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে লেখাটা কি আছে, কপি করে নিলাম, এমনকি এখানে দিলাম বসা। এটাকে একটু আমরা রান করে নিই, এবং কি আরেকটা কি আছে, আরেকটা কি বাটনের মধ্যে কি লেখা, বাই নাও, আমরা যদি সবগুলো বড় হাতে দিয়ে দিই, বাই নাও। আর আমাদের বর্তমান অবস্থা কি যদি দেখি, এই অবস্থা, ইমেজটা বসে নেই, আমরা ইমেজটা বসাই দিই, ইমেজে বসাই ইমেজ, আই অ্যাম দিলেই ইমেজ এসে পড়বে, দিলাম ইমেজটা কিসের ভিতরে আছে, ইমেজের ভিতরে। আমরা যদি আই দিই এখানে আসবে ইমেজ, তারপর কোন ইমেজটা আছে, ব্যানার ইমেজ, যে ব্যানার ইমেজ। আমরা যদি দেখি কী অবস্থাতে আছে, এই অবস্থাতে আছে। তো আমাদের কি দুইটাকে পাশাপাশি আনতে হবে। ঠিক আছে, তো পাশাপাশি আনতে গেলে কি আবার আগের মতোই, এর আগে একটা কাজ করি, আমরা কি ইমেজের একটু সাইজটা দেখি, ইমেজের সাইজটা বেলা দিই। আমরা যদি দেখি এটা কি আছে, ইমেজের সাইজ আছে 400, এই যে আমি যদি পুরোটাকে ধরি তাহলে কি ইমেজের সাইজ আছে কি 550 ধরলেই হয়। তাহলে আমরা কি এটাকে বলে দিই ইমেজের তুমি সাইজ থাকো, তোমরা তো এটা কি সিএসএ কল করেও এই জিনিসটা সেট করতে পারো। আমি কি ডাইরেক্ট বসাইতেছি 550 পিক্সেল। ঠিক আছে, তাহলে ইমেজটা একটু
জায়গা মতো আসা পারবে একটু সাইজ অনুযায়ী। আচ্ছা, এখন আমরা কি পুরো সেকশনটাকে ঠিক করি। প্রথমে কি আমাদেরকে ব্যানারটাকে ধরতে হবে। ব্যানারটাকে ধরি, এসে গেলাম সিএসএস ফাইলে, ডট ব্যানার, ব্যানার বাবাজি তুমি ডিসপ্লে ফ্লেক্সে যাও, ডিসপ্লে ফ্লেক্স। এখন কি দেখি কী অবস্থা, এই যে এখন কি পাশাপাশি এসে পড়ছে। এখন আমাদের একটু কাজ করতে হবে, কি কিছু অ্যালাইনমেন্ট করতে হবে। তো আমরা আবার ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে গিয়ে আমরা যদি এই পুরো কন্টেনারটাকে ধরি, সেকশনটাকে ধরি, দেখি ব্যানার সেকশন, দেখ কি ফ্ল্যাক্স ইউজ করছি, এই যে ব্যানার ফ্ল্যাক্স। তো আমরা ধরলাম ব্যানার ফ্ল্যাক্সটাকে, লেখাগুলো আছে উপরে, লেখা কিন্তু এখানে কি আছে, এই যে মাঝামাঝি, ইমেজের মাঝামাঝি আছে। হয়তো লেখাগুলো আমি ছোটো দেখে বুঝতেছি না, আস্তে আস্তে করতেছি। তো আমরা কি প্রথমত আগে এটা কি মিডিয়াল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল মিডিয়াল অ্যালাইন। এরপর কি দুইটা এক পাশে চাইবে রয়েছে, এই পাশে খালি জায়গা, তো আমরা কি এটাকে জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড করে দিলাম, তাহলে কি একটা মিডিয়াম পর্যায়ে এসে গেল। এই দুইটা করলে আমার তো নাও, পরবর্তী যদি লাগে আমরা অ্যাড করে নিব। এই দুইটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কোডে গেলাম, ফ্লেক্সের নিচে সুন্দর করে বসাই দিলাম এবং কন্ট্রোল এস দিলাম। আবার যদি দেখি এখন কি দেখছো, এই পাশাপাশি এসে বসছে। তো আমাদের সেকশন অ্যালাইনমেন্ট কাজ শেষ। এখন আমরা কি এই ডিজাইনগুলোকে ঠিক করি। হ্যাঁ, তো আমরা যদি এগুলোকে ধরি, এই টেক্সটটাকে যদি ধরি, টাইপোগ্রাফিতে কি টেক্সটের সাইজ কত দেওয়া আছে, 80 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ধরি, আমরা চাইলে কীভাবে ধরতে পারি, এটা কিসের ভিতরে আছে, ব্যানার টেক্সের ভিতরে। ব্যানার টেক্সের মধ্যে H1 আছে, আমরা চাইলে এভাবে ধরতে পারি। চাইলে আবার কি H1 এর মধ্যে একটা ক্লাস নাম দিয়া ওইটাকে ধরতে পারি, বা আইডি দিয়ে ওইটাকে ধরতে পারি। যেহেতু আমরা একটা এখানে নাম দিয়ে দিছি, তাহলে এটাকে কপি করে নিলাম, কপি করে ডট ব্যানার টেক্সটের ভিতরে যত H1 আছে তাদেরকে ধরো, ধরে তাদেরকে তোমরা স্টাইল মারো। চল কি হবে, ফন্ট সাইজ কত, 80 পিক্সেল, 80 পিক্সেল। দেখি কি অবস্থা, দেখছো লেখাটা কি বড় হয়ে গেছে। এখন আমরা যদি কালারটা নেই, তোমরা চাইলে কালার পিকার হিসেবে এখানে একটা এক্সটেনশন আছে কালার পিকার, এটা ইউজ করতে পারো। বা তুমি চাইলে কি এখান থেকে যদি এটাকে সিলেক্ট করো, এখানে যদি যাও নিচে কি এখানে কালার কোডটা পায়ে ফেলবে, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে ক্লিপবোর্ডে। এবং আমরা সরাসরি চলে যাই এখানে, যদি কালার দিয়ে দিই, এই কালার দিতে এলে কি কন্ট্রোল ভি, এই কালার মানে কি টেক্সট কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার জন্য কি ব্যাকগ্রাউন্ড কালার আলাদা একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এটা শুধু টেক্সট কালার দিলাম টেক্সট কালার, কি হয়ে গেল পিঙ্ক কালার। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, এটা কি নিচের দুইটা কালো আবার উপরে দুইটা কি লাল। তো এটাই কেমন করবো, আবার কি ব্রেক করা, চলো এটা দিয়ে কীভাবে করে, এন্ডের পর থেকে মেবি ব্রেক করা নাকি, অফ উইন্টারটা নিচে, অফ উইন্টার। তো আমরা জাস্ট এখানে একটা বিআর মানে ব্রেক, দেখছো বিআর ট্যাগ বসে দিলে কি ব্রেক ডাউন হয়ে যাবে আশা করি। এই যে ব্রেকডাউন হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার কি এই জিনিসটার কালারটা কি অন্য কালার, ওইটাকে আমরা কি কালারটা ধরতে হবে, এই কালারটা। তো আমরা এই কালারটা ধরি, কপি করে নিলাম। এখন আমরা সরাসরি এটাকে ধরতে পারবো না, এটাকে ধরতে হলে কি এটাকে আগে একটা কোন ট্যাগের ভিতরে বসাইতে হবে। যে আমরা কন্ট্রোল এক্স দিলাম, এখানে একটা স্প্যান ট্যাগ বসাবো, এসপি স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মধ্যে কি অফ উইন্ডোটা বসাই দিলাম, এবং এই স্প্যান ট্যাগের কি একটা আমরা আইডি দিয়ে দিই, আইডি নাম দিলাম কি টেক্সট কালার, টেক্সট কালার নামে কি একটা আইডি দিয়ে দিলাম, এবং আইডিটাকে আমরা কল করি। আইডি কল করতে কীভাবে কি
হ্যাশ দিয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাশ দিয়া নাম দিলাম, থার্ড ব্র্যাকেট, বাকি সব সিস্টেম সেম। কালার দিলাম, কালারটা কি আছিল, এই কালারটা আছে। এখন যদি আমরা দেখি আমাদের বর্তমান অবস্থা কি হয়, এই দেখছো এটা কি মিডিয়াম পর্যায়ে আশা করছে। এখন আমার কি আবার আমার কাছে কি এই টেক্সটটাকে এখন ঠিক করি। এখানে একটা জিনিস আছে, দেখো একটা জিনিস যদি খেয়াল করে দেখো অনেক গ্যাপ নিয়ে নিছে। আমরা একটু ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারো বিষয়টা কি। ইচ ওয়ান ট্যাগ অলওয়েজ কি নিজের থেকে কি একটা মার্জিন দিয়ে দেয় নিজের প্রপার্টি অনুযায়ী। দেখছো এরকম আমরা ধরি, দেখো এখানে কি নিচে একটা মার্জিন দেখাইতেছে, এই যে দেখো নিচে লাল জিনিসটা। আমরা যদি এখানে যাই কম্পোনেন্টে যাই তাহলে বিষয়টা বুঝতে পারবো। এটা হচ্ছে মূলত টেক্সটটা এবং কি মার্জিন কত দিয়ে রাখছে 66। তো আমাদের কি কোনো মার্জিনের দরকার নাই, তাহলে আমরা কি করব, এখানে সুন্দর করে ব্যানার টেক্সটের যে এইচ ওয়ানটাকে ধরছি, এটাকে বলবো বাবাজি তোমরা যে যে মার্জিনটা আছে এটাকে কি দাও 0 পিক্সেল করে দাও। এখন যদি দেখি কী অবস্থা, তাহলে কি দেখছো নিচের গ্যাপটা কি গায়েবুল হাওয়া হয়ে গেছে। এখন আমরা আসি কি প্যারাগ্রাফ জিনিসটাতে, দেখি প্যারাগ্রাফের কী অবস্থা। এখানে কি প্রিন্টিং অ্যান্ড টাইপিংয়ের মাঝখানে কি গ্যাপটা, তাহলে সহজ এটা আমরা গ্যাপটা কীভাবে করবো, এই যে প্রিন্টিং অ্যান্ড টাইপিংয়ের পরে এখানে আমরা কি একটা সুন্দর করে মাঝখানে একটা বিআর ট্যাগ বসাই দিলাম, তাহলে কি এটা ব্রেকডাউন হয়ে গেল, এই যে ব্রেকডাউন হয়ে গেছে। লেখার সাইজটা একটু বেশি ছোটো মনে হইতেছে, আমরা কি লেখার সাইজটাও কি একটু দিয়ে দিই। এটা এখানে কত সাইজ দেওয়া, আমাদের সাইজটা দেখি টাইপোগ্রাফি, কোয়ারিজ টাইপোগ্রাফি সাইজ কত 16, আমরা কি এখানে 16 বলে দিই। এখন প্যারাগ্রাফটাকে ধরতে হবে কীভাবে, সেম আগের নিয়ম, ডট ব্যানার ট্যাক্সের ভিতরে যেই প্যারাগ্রাফটাকে আছে ওইটাকে ধইরা তুমি স্টাইল মারবা কি ফন্ট সাইজ হবে কত 16 পিক্সেল, তাহলে কি এটা কি সাইজ 16 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে। এখন আজকে বাই নাও বাটনটাকে ধরতে হবে, তাহলে এখন আমরা কি বাই নাও বাটনটাকে নিয়ে কার্যক্রম শুরু করি। তো বাই নাও বাটনটাকে এটা একটা ইউনিক নাম দিয়ে দিই, ক্লাস নেম কি বাটন BUTTON। এটার নামকরণ কেন করলাম, কারণ এইটার নামকরণ যদি আমরা ফুল ডিজাইনটাকে একটু খেয়াল করি, তুমি দেখো এই যে বাইনাও বাটনটা কি সব জায়গায় আছে, এখানে একটা বাইনাও আছে, এখানে একটা বাইনাও আছে, এখানে একটা বাইনাও আছে, এখানে আছে। তো এগুলো কি দেখি পরও কাজে লাগবে, তাই আমরা কি এটাকে একটা আলাদা ক্লাস দিয়ে বানিয়ে ফেললাম যাতে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। Ctrl+C দিলাম, ডট Ctrl+V বাটনটাকে এখন যদি আমার কি করতে হবে আগে একটু দেখে আসি। বাটনের মধ্যে তুমি যদি আল্টার চাপ দিয়ে ধরো, এরপরে যদি মাউসের লড়াচড়া তাহলে কি দেখতে পারবে কি উপরে আছে 18, সাইডে আছে কত 33, ঠিক আছে। আমরা অনুযায়ী দিই, আর এটা কি আমরা ভিতরের দিকে জায়গা নিতেছি, ঠিক আছে। এটা কি ভিতরের দিকে জায়গা নিতেছি, তাহলে কি আমরা পেডিং ইউজ করবো, মার্জিন না কিন্তু, ঠিক আছে। আমাদের পেডিং দেই, মানে ভিতরের দিকে যদি আমরা কোনো জায়গা নিই তাহলে হবে পেডিং, আর বাইরের থেকে জায়গা নিলে হবে কি মার্জিন, ঠিক আছে। পেডিং কত কি কত ছিল 18 পিক্সেল, 33 পিক্সেল, এই কি অবস্থা কেন কেন হলো না, এখানে মেবি কি এটা কমাটা হবে না, এই যে ঠিক আছে হয়ে গেল। কিন্তু এখানে কি ডিজাইনের তারতম্য আছে, এটা কি রাউন্ডেড আর ব্যাকগ্রাউন্ড কালারও আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নেই, তাহলে আমরা এখান থেকে কপি করতে না পারো তোমরা এই যে কালার জিলা ওপেন করবা, পিকে কালার, এখানে কি কালার পিক হয়ে যাবে,
কপি হেক্সা কালার, মানে কি ব্যাকগ্রাউন্ড কালার। এটা কিন্তু আবার টেক্সট কালার হবে না, এটা কি হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম বসায়া। এবং এখানে বর্ডার কি একটা রেডিয়াস আছে, তুমি দেখো কি এখানে বর্ডার রেডিয়াস আছে, এখানে তুমি দেখো তাহলে এখানে বর্ডার রেডিয়াসের কথা, এই যে রেডিয়াস কত 10 পিক্সেল। তো আমরা কি করে দিব বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন যদি আমাদের বর্তমান অবস্থাটা দেখি তাহলে কি এখানে আবার কি বর্ডার আসা করছে, আমাদের কি বর্ডারের দরকার নাই। তাহলে আমরা কি বলে দেবো এখানে বর্ডার বাবাজি, বর্ডার কোথায়, বর্ডার বাবাজি তুমি হয়ে যাও কি নান, মানে তোমার কোনো দরকার নাই। তাহলে যে বর্তমান অবস্থা কি এই অনেকটা কাছাকাছি আসছে, কিন্তু তবুও কি লেখাটা কি সাদা, আর একটা কি লোগো আছে। আমরা যদি লোগোটা ইন দ্য মেইন টাইম ডাউনলোড করে ফেলি, প্রিভিউ দেখে নেবে কোনটা ডাউনলোড করতেছে। হ্যাঁ, যে লোগোটা এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করলে হবে না, ইন দ্য মেইন টাইম আমাদেরকে কী করতে হবে, লোগোটাকে কি আমাদের ফাইলের মধ্যে আনতে হবে। আমরা লোগোটাকে এনে ফেলি কন্ট্রোল এক্স, আমার ফোল্ডার দিস পিসি না ডেস্কটপের প্রজেক্ট 3-তে ইমেজের ভিতরে এনে কি আমি এটাকে ঢেলে দিলাম। ঠিক আছে, এটা কি টেক্সট কালার কি আছে হোয়াইট। তো আমরা কি এখানে কেউ কী বলে দিব বাটনের কালার হবে যে হোয়াইট, চাই কি হোয়াইট। ঠিক আছে, এখন আমাদের বর্তমান অবস্থাটা কি আছে, এই যে যে বর্তমান রূপে। এখন আমাদের কি জাস্ট একটা এখানে শপিংয়ের লোগো বসাইতে হবে। আমরা যদি এখানে শপিংয়ের লোগোটা বসাই, প্রথমে আগে কি লোগোটা বসাইতে হবে, যেহেতু যে বাটনের মধ্যে কি এখানে একটা লোগোটা হবে কি এখানে। তাহলে আমরা কি বসাবো আগে, যদি কোনো এক্সট্রাভাবে বসাইতে হয় কোনো জায়গায় স্পেসিফিক জায়গা না নিয়ে, তাহলে কি স্প্যান ট্যাগ, আমরা কি এখানে স্প্যান ট্যাগ বসাই দিব, এসপি স্প্যান ট্যাগ বসাই দিলাম। এখানের মধ্যে আমরা ইমেজটাকে বসাবো, ইমেজ সোর্স হবে কি ইমেজটা কোথায় আছে, ইমেজের ভিতরে শিপিং কার্ট বসাই দিলাম, শিপিং কার্ট। দেখি বর্তমানের অবস্থা কি, ও মাই গড অনেক বড় হয়ে গেছে। তো এটা সাইজটা দেখে আমরা সাইজটাও বলে দিই, ঠিক আছে 24-24 আছে, আমরা চাইলে এখানে দেখতে পারি 24-24 হাইট ওয়েট। তো আমরা কি ইমেজের যেহেতু ইমেজ ব্যবহার করছি, এখান থেকে আমরা কি ওয়েটটা বলে দিতে পারি, ওয়েট 24 পিক্সেল। এখন গিয়ে দেখি আমাদের কি অবস্থা, এখন কি একটু লাইনে আসে, কিন্তু তবুও কি একটু বাঁকাতেরা হয়ে রয়েছে, সবাই একটু ঘাটতেরা আর কি। তো এটাকে সোজা করবো কীভাবে, চলে গেলাম এখানে, এগুলো কি সবগুলো কি বাটনের ভিতরে আছে। আমরা এই বাটনটাকে ধরি, বাটন তো এখানে অলরেডি কল করা আছে, মেরে দিলাম বাটনটা, মেরে দিলাম কি কী মারবো ডিসপ্লে ফ্ল্যাক্স, আনলাম ডিসপ্লে, দিলাম ফ্ল্যাক্স। এখন তো আবার কি লেখার উপর চলে গেছে কি এটা নিচে। তো আমরা কি ইন্সপেক্ট করি, করে দেখি এর সমস্যাটা কী ভাই, তোমার সমস্যা কি, তুমি ঠিক হচ্ছে না কেন। ধরলাম এটাকে যে বাটনের মধ্যে আমরা ফ্ল্যাক্স ইউজ করছি, ধরি ফ্ল্যাক্স ইউজে এখানে কি আসলাম, তো এই যে ফ্ল্যাক্স ধরলাম ফ্ল্যাক্স বাবাজিকে, তো আমরা বলি কি তোমরা কি অ্যালাইনমেন্ট সোজা হয়ে যাও। আর যদি এটা দিতে চাই কোনো লাভ হবে মনে হয় না। সে যেহেতু মিডল আনতে পারছি এটাই আমাদের সফলতা। এগুলো মিডল কি আসলে অ্যালাইনমেন্ট সেন্টার, এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি, চলে গেলাম আবার কোডে, টেক্সটের নিচে সুন্দর করে বসাই দিলাম, কন্ট্রোল এস। এখন দেখি আমাদের কি অবস্থা, ঠিক আছে। আমরা কি একটা পর্যায়ে এসব পড়ছি। আমরা কি কি বানাইলাম আজকে, নেভার এবং কি এই ব্যানার সেকশনটা কি জাস্ট ফ্ল্যাক্সের ইউজ করে। পরবর্তীতে আমরা কি এটা বানাবো, এই যে কার্ড, এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ড, এই কার্ডগুলো বানাবো এবং কি এই সেকশনটা বানাবো। আজকে পর্যন্ত এতটুকুই থাকুক, অনেকটুকু ক্লাস হয়ে গেছে, তোমরা এতটুকু করবা এবং কি প্র্যাকটিস করে নিজে বানাবা। আমি কি অবশ্যই এটা দেখবো। আজকের দিনের ভিডিওর এইটুকু থাকবে কি এই সেকশনটা তোমরা নিজেকে বানাবা, আমার থেকে আরও বেটার বানানোর চেষ্টা করবা, ঠিক আছে। আমি তো জাস্ট কোনো মতে বসালাম, বসে একটু জাস্ট হালকা পাতা এনে দিলাম, তোমরা কি আরও বেটারভাবে বানাবা,
টেক্সটগুলোকে ঠিক করবা, ঠিক আছে? চেষ্টা করবো তোমার নিজেদের ছবি এরকম বানিয়ে নিজেদের ছবি বসানোর, যাতে সুন্দর করে হইতে পারে, ঠিক আছে? আজকের ক্লাস এখানে থাকুক। হোপ ইউ অল আর ওয়েল এগেইন অ্যান্ড গুড বাই, সি ইউ, টাটা।